প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে? বলবা সবাই ভালো আছি, স্বাভাবিক, এটা আমরা বলি ভালো আছি। তবে হ্যাঁ, এই ভালো কিন্তু এত উত্তম ভালো, এই মহামারীর ভিতরে যদি নিজেকে ভালো মনে করি, যদি সবার ভিতরে আমরা ভালো থাকি, এটাই আসলে ভালো। সুতরাং আমরা ভালো আছি। আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে ক্লাস করাবো। তবে আমি যে ক্লাসটা করাবো সেই ক্লাসটা আমি গল্পের আকারে করব, গল্পে গল্পে করব। আমি আশা করি তোমরা না টেনে আমার এই ক্লাসটা দেখতে পাবে। আমি বলি, তারপরে বলবা স্যার কোন ক্লাসটা করাচ্ছেন? আমি অষ্টম শ্রেণী গণিত করাচ্ছি। কোন অঙ্কটা বলবো না, কারণ তুমি যখন আমার গল্পের মাধ্যমে তুমি বলতে হবে আমি কোন ক্লাসের অঙ্ক করাচ্ছি, কোন অনুশীলনের অঙ্ক করাচ্ছি। এখানে দুটো বাড়ি দেখা যাচ্ছে, এটা হলো মেয়ের বাড়ি, এইটা হলো ছেলের বাড়ি। এই দুই বাড়ির ভিতরে কিছুদিন আগে আত্মীয়তা হয়েছে। হওয়ার পরে এই মেয়ের বাড়ি, মেয়ের বাবা বিদেশ থাকতেন, প্রবাস জীবন যাপনের ছিলেন। বিয়ের কিছুদিন পর দেশে আসার পরে এই যে ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ির মধ্যখানে একটা দুষ্ট লোকের বসবাস ছিল। একদিন এই দুষ্ট লোকটা মেয়ের বাড়িতে আসলো, আর সেই মেয়ের বাবাকে বলল যে আপনি তো আপনার ছেলেকে মেয়েটা বিয়ে দিয়েছেন ছেলের কাছে, এখন এমন এক অবস্থা হয়েছে আপনি জানেন, একেবারে নেহায় গরিব নিকৃষ্ট মানের লোক তারা এখানে তারা বিয়ে দিয়ে দিয়েছে। এরপর স্বাভাবিকভাবেই মেয়ের সুখ শান্তির কথা চিন্তা করে মেয়ের বাবার মনটা খারাপ হয়ে গেল। তখন এই মেয়ের বাবা কি করলো, তার একটা ছেলেকে হাতে করে নিয়ে ছেলের বাড়িতে গেল। ছেলের বাড়িতে যাই বলল, হ্যাঁ সাহেব, কখনো তো আপনার সাথে দেখা হয় নাই, আসুন একটু মোলাকাত করে। দুইজনে একটু কলাকলি করলো। কলাকলি করার পরেই জিজ্ঞেস করলো, ভাই সাহেব, আসলে আপনি আমার ব্যয়, আপনি আপনার ব্যয়, একে অপরের খবরাখবর নেওয়া ভালো ছিল, ভালো, এই জন্য আমি আসলাম। দুইজন ব্যয় একসাথে হলো। একসাথে হইয়া তারা কি করলো, তাদের বাড়ির পাশে, ছেলের বাড়ির পাশে গেল হাঁটতে। কথা প্রসঙ্গ বললো, ভাই সাহেব, আপনার সম্পত্তি বা জায়গা জমি কেমন আছে? কারণ মেয়ের বাবার ভেতরে অত্যন্ত একটা দুঃখ কাজ করছে যে ওই লোকটা বলল আমার মেয়েকে কথায় দিয়ে দিল, কারণ মেয়ের সুখ শান্তি বাবা মারা কিন্তু ভালো চায়, এই জন্য জিজ্ঞেস করছে। এখন ছেলের বাবা বলতেছে, এই যে জায়গাটা দেখা যায়, যে জমিনটা দেখা যায় আমার বাড়ির পাশে, এই বাড়িটা হলো আপনার আমার আমার সম্পত্তি, আরো আছে বাইরে, ওইটা কতটুকু? তখন ছেলের বাবা বলল, দেখেন, এটা তো আমাদের বাপ দাদার সম্পত্তি, পূর্বপুরুষদের সম্পত্তি, তবে সবাই জানে এইটা নাকি 10 একর। মাশাআল্লাহ, মেয়ের বাবা বেশ ভালো সম্পত্তি তো, আচ্ছা 10 একর, কিন্তু আমাদের এলাকায় তো, হ্যাঁ আমাদের এলাকায় তো 10 একর বা একরের কোনো হিসাব নেই, আমাদের এলাকায় বর্গ মিটারের হিসাব আছে। তো এখন কেমন, এখন ওই ছেলের বাবার মানে একটা ছোট ভাই আছে, সে ক্লাস 8-এ পড়ে। হ্যাঁ, এখন সে বললো, আব্বু আব্বু আমাদেরকে ক্লাসে পড়াইছে 1 একর সমান 46.86 বর্গ মিটার। ও তাই নাকি? হ্যাঁ, তাহলে এই যে জমিটা ছেলের বাবা দেখালো, এটা হলো যায় 10 একর। এখন যে ছেলেটা ক্লাস 8-এ পড়ে, সে বলল আমাদের ক্লাসে পড়াইছে
1 একর সমান 40-46.86 বর্গমিটার। এখন 8-6 বর্গমিটার 1 একর সমান। তাহলে স্বাভাবিকভাবে ছোট একটা কাগজ বের করে ছেলেটা লিখলো 1 একর সমান 40-46.86 বর্গমিটার। সুতরাং 10 একর সমান সমান 40-46.86 গুণ 10 দিয়ে করলে তো খবর হয়ে যাচ্ছে এটা কত বর্গ একর বের হয়ে যাচ্ছে। তখন যদি 10 দিয়ে করি তাহলে 40-46.86 বর্গমিটার। সোজা অঙ্ক। এখন আস্তে আস্তে কিন্তু তোমরা বুঝতে পারছো আমি কোথায় কোন প্রশ্নমালার বন্ধ। শিক্ষার্থীরা এই যে 10 দিয়া গুণ করার পরে 4046.86 গুণ 10 তখন হয়ে গেল 40,468.6 বর্গমিটার। এখন আসো মেয়ের বাবা জিজ্ঞেস করলো ব্যয় সাহেব আচ্ছা আপনার এই জমিটার পাশে মানে দৈর্ঘ্য কত প্রস্থ কত? তখন বলল ব্যয় সাহেব এগুলো তো আমাদের আগের আমি কখনো মাপি নিয়ে বলতে পারি না, তবে একটা কথা জানি এটার পাশ যতটুকু তার 4 গুণ তার লম্বাটা, তার মানে একটু হলো যা এটা 4 গুণ হলো দৈর্ঘ্যটা। এরপর আচ্ছা ঠিক আছে এখন কিভাবে করবে? তখন ওই যে ছোট যে ক্লাসে একটি ছেলেটা ছিল ওই ছেলেটা বললো আব্বু আব্বু আমাদের স্যারদের আরেকটা শিখাইছি কি যদি কোনো জিনিস জানা না থাকে তখন যে কোনো জিনিস একটা মনে করে ধরতে পারে, মনে করা যায়। তো আমি বাইর করে দিই আপনি দেখেন। তখন বললো আচ্ছা ঠিক আছে ধরেন এই জায়গাটা হলো পাশ বা প্রস্থ, তো মনে করি ক্ষেত্রে প্রস্থ ক মিটার। যেহেতু ব্যয় হচ্ছে মেয়ে ছেলের বাবা বলছে যে এই যতটুকু আছে তার 4 গুণ, মানে তার এইটার 4 এটা যতটুকু তার 4 ততটুকু হলো দৈর্ঘ্য। তাহলে অবশ্যই এই ক্ষেত্রে দৈর্ঘ্য এই ক হলো যাই পাশ বা প্রস্থ, আর এই যে 4 গুণ মানে এইটার 4 মানে 4 ক মিটার। এখন স্যার একটা বললো আমাদের এখানে তো বর্গ লেখা আছে আপনাদের এখানে তো বর্গ লেখা নেই। তখন ছোট বাচ্চা বললো আমাদের স্যার আরেকটা শিখাইছে যে দৈর্ঘ্য প্রস্থ আর এই দৈর্ঘ্যটা গুণ করলে নাকি বর্গ হয়ে যায়। তাহলে এই হিসাবে যদি করি তাহলে কি হয় ক্ষেত্রফল সমান এটার ক্ষেত্রফল হবে এটা, তখন ক্ষেত্রফল হয়ে যাবে ক্ষেত্রফল সমান ক গুণ 4 ক। এটাকে যদি আমি গুণ করে ফেলি তখন এটা বর্গ একক হবে, আর এটা যদি আমরা ফুট বা মিটার যাই হোক তখন এটার সাথে বর্গের সাথে এটা বসে যাবে। তাহলে এই দুটো যদি গুণ করি তখন এখানে যেহেতু মিটারের হিসাব বর্গ মিটার। এখন দুটো গুণ করলে কয়ে কয়ে কয় স্কয়ার আর 4, তার মানে 4 কয় স্কয়ার এই বর্গ মিটার।
শিক্ষার্থীরা শুনো, এই যে ক্ষেত্রের প্রস্থ ক মিটার আর দৈর্ঘ্য এখানে লেখা আছে ক গুণ 4 ক মিটার, কিন্তু এখানে তুমি ক গুণ 4 ক মিটার না লিখে এখানে শুধু 4 ক মিটার দেখো। এরপর ক্ষেত্রফল ক গুণ 4 ক সমান এর বর্গমিটার, তার মানে 4 ক স্কয়ার বর্গমিটার। একটা জিনিস মনে রাখবা, এইটা তো ক্ষেত্রফল, এটার এখানে বর্গ লেখা আছে, কিন্তু যে জমিনটুকু বা যে ক্ষেত্রটুকু নিয়ে আমরা কথা বলছি এটা কিন্তু এখানে বর্গ লেখা আছে। তার মানে হলো এখানে যতটুকু এই জমিটাও ততটুকু। তাই আমরা এখন চলে যাব আসল জায়গায়, যে আমার এখানে জমিটার পাশ কতটুকু বা প্রস্থ কতটুকু আর কতটুকু, দৈর্ঘ্য কতটুকু, এটা আমরা বের করতে পারবো। এখন দেখো এইটুকু রাখলাম, এটুকু মুছে ফেললাম, বাড়িটাও শেষ, ছেলের বাড়ি মেয়ের বাড়ি, এইটাও আমি মুছে ফেলি। স্টপ করে শিক্ষার্থীরা, যেহেতু আমরা আগেই ওই ক্ষেতের প্রস্থ ক ধরেছি, দৈর্ঘ্য 4 ক ধরেছি, যেহেতু এটা বর্গমিটার, সেহেতু আমরা ওই যে মাঠটা ছিল 10 একরের, ওটাও বর্গমিটার বের হয়েছিল। তাই আমরা এখন কি করব, বর্গমিটারের সাথে মনে করি যে বর্গমিটারের যে এটা দৈর্ঘ্য এবং প্রস্থ ধরেছি ওটা বর্গমিটার করে ওই জমিটুকু যে বর্গমিটার আছে সেটা করব। যেমন এইখানে 4 ক স্কয়ার, কিন্তু আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ পেয়েছি 4 ক স্কয়ার, 4 ক স্কয়ার, তার মানে আমার ওই 10 একর সম্পত্তি কত বর্গমিটার, এটাই কিন্তু আমরা এখন বের করতেছি। যেমন 4 ক স্কয়ার সমান 40,468.6 বর্গমিটার। অবশ্যই ক স্কয়ার রেখে 4 দিয়া সামনে এটাকে ভাগ করে দেব, 4 দিয়া 40,468.6 কে ভাগ করতে হবে। ভাগ করার পরে দেখা যায় ক স্কয়ার সমান, এটা দিয়ে ভাগ করার পরে পাইলাম 10,117.15, 10,117.15। এরপর কটা রেখে ওই বর্গটা নিয়ে গেলাম, রুট ওভার দিয়ে দিলাম। রুট ওভার দেওয়ার পরে এখন এটা না, আমাদের তো ক্যালকুলেটর মেশিন আছে, দেখো তোমরা তোমাদের ক্যালকুলেটর মেশিন হিসাব করে দেখবা, এটাকে রুট ওভার দিলে হবে ক সমান 100.584 মিটার। তার মানে কি, কটা কি, ওই যে ধরেছিলাম না, ওই যে ছোট ছেলেটা, ওই যে ক্ষেতটা বা জমিনটা 5টা ক ধরেছে, তার মানে কয়ের আমি মান পেলাম কত, কটা তো প্রস্থ, 100.584 মিটার। এরপর মেয়ের বাবা বলল, আচ্ছা ভাই সবকিছু তো জানলেন, প্রস্থটাও পাইলেন, কিন্তু আপনার একটা জিনিস খুব দরকার, এই জমিটার লম্বা বা দৈর্ঘ্য কতটুকু এটা আপনাকে জানাই দিই। তখন আপনি এটা একটা নোট করে রাখবেন, এটা আপনার কাজে লাগবে। তখন ওই যে ধরেছিলাম, মনে করি দৈর্ঘ্য 4 ক, ঠিক ওই দৈর্ঘ্য 4 ক, তার মানে 4 দিয়া, ওটা 4 গুণ বলেছিল, প্রস্থের 4 গুণ দৈর্ঘ্য, তাহলে ওই প্রস্থের হলো ক, মানে 4 এর সাথে আমি ক এর মানটা, এই যে প্রস্থটা গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পরে কি হলো, 402.336 মিটার। এরপর দেখো এটা ওই যে 336 মিটার, এটা কিন্তু 3 নম্বর ঘরটা কিন্তু 5 এর উপরে, তাই এখানে 3 এর সাথে 1 যোগ হয়ে 4 ধরে মিটার প্রায় লিখে দিচ্ছি। শিক্ষার্থীরা বুঝতে পেরেছো? আর কি বলার অপেক্ষা রাখি, এটা কোন অনুশীলনীর অঙ্ক? অবশ্যই অষ্টম শ্রেণীর গণিত বইয়ে পাটিগণিতের
অনুশীলনের 3 পরিমাপ চ্যাপ্টারের সেই ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ 11 নম্বর। আশা করি বুঝতে পেরেছ এবং ভালো করে বাড়িতে চিন্তা করবা, মাথায় ঢুকিয়ে দেবা, জীবনও ভুল হবে না। আমি পরবর্তীতে গল্পে গল্পে আরেকটা ক্লাস আগামী 2-1 দিনের ভেতরে দেব। ওটো শুনবা, যদি তোমরা নিজেদেরকে ভালো মনে করো, মানে ক্লাসটা শুনে জেনে যদি উপকৃত হও, তাহলে আমার ক্লাসটা দেখবা। আমার আইডি AHM নিজামুদ্দিন চার্জ দিলে আমাকে পেয়ে যাবা এবং আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।